হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও। আপনারা ইন্ট্রো অ্যান্ড থাম্বনেল থেকে হয়তো বুঝেই গেছেন আজকে কোথায় যেতে চলেছি। তো বেশি কথা বাড়াবো না, চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। অ্যান্ড আই হোপ ইউ গাইস আর এনজয়িং দ্য ভিডিও। তো লেটস স্টার্ট দ্য ভিডিও। আমি এখন আছি চারুখোলাতে, আর এখান থেকে ধরবো অটো। আর আমরা এসেছি WB50 বাসে করে। তো বাসের এটা আমি পরে আপনাদের ডিটেলসে বলে দেবো। এখন অটোতে আছি, এখান থেকে শেয়ার অটো ধরবো, দেন ডাইরেক্ট মন্দারমণি হোটেল। ওখানে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। তো বাসের ডিটেলস বলতে আমি হাবড়া টু দীঘার ডাব্লিউবিটিসির বাসে করে গেছি। এই হলো সেই বাস। অ্যান্ড মেয়েদের পক্ষে এই বাসটা সম্পূর্ণ ফ্রি। শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করেন যারা, তাদের ক্ষেত্রে। চলুন তাহলে আমাদের গন্তব্যের দিকে এগোনো যাক এবার। এই হচ্ছে আমার হোটেল। আর আমি চেক ইন টাইমের অনেক আগে পৌঁছেছি, তাই জন্য লাগেজটা রেখে আমি সমুদ্র সৈকতের দিকে যাব। হোটেলের পাশ থেকেই সমুদ্র সৈকতের দিকে যাওয়ার রাস্তা রয়েছে। তো আমি এই রাস্তা ধরে যাব অ্যান্ড সমুদ্র সৈকতের পাশে কিছুক্ষণ সময় কাটাবো। তার কারণ আমার চেক ইনের টাইমে এখনও 1 ঘন্টা দেরি রয়েছে। তো এই হলো মন্দারমণি সি বিচের সমুদ্র সৈকত। এটা মেন মন্দারমণি সি বিচ না, ওখান থেকে 200 মিটার দূরত্বে। আমরা প্রত্যেক সপ্তাহে কোনো না কোনো সি বিচে চলে যাচ্ছি, একটা না একটা সমুদ্র সৈকতে চলে যাচ্ছি। এই যে আমার সকালের ব্রেকফাস্ট, এখন এই সামনে হচ্ছে। তো আমি চলে এসেছি সমুদ্র সৈকতের পাশ থেকে। আমি প্রায় 1 থেকে 1.5 ঘন্টা ওখানে কাটিয়েছি, ব্রেকফাস্টও করেছি। এই হচ্ছে আমার হোটেল। অ্যান্ড আমি এবার ডকুমেন্টের কাজগুলো মেটাবো। আর চলুন ভিতরের দিকে যাব, আর আপনাদের সবাইকে সমস্ত সবকিছু জানাবো। যে হ্যাঁ, প্রথমে ডকুমেন্টের কাজটা মিটিয়ে নেবো, দেন আপনাদের সবকিছু দেখাচ্ছি। তো চলুন যাওয়া যাক। তো আমার ডকুমেন্টের কাজ মিটে গেছে। এবার আমি চেক ইন করে নিয়েছি হিসাব মতো। তো আপনাদেরকে এই হোটেলের ভিতরে কি কি আছে ইচ অ্যান্ড এভরিথিং আমি দেখাবো এবার। তো চলুন যাওয়া যাক। এই হচ্ছে ভিতরের দিকের রাস্তা, মানে এই দিকটা দিয়ে আপনি হোটেলের গ্রাউন্ডের দিকে এন্টার করতে পারবেন। তো গ্রাউন্ডের মধ্যে ছোটখাটো একটা পার্ক মতো আছে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন ওই যে পার্ক। অ্যান্ড বাচ্চাদের জন্য টোটাল এই জায়গাটা মোটামুটি ঠিক আছে। তো হ্যাঁ, এখানে একটা দোলনা মতো আছে, ওই যে দোলনা আপনারা দেখতে পাচ্ছেন। অ্যান্ড ছোট্ট একটা পার্ক মতো, এখানে বাচ্চারা বিকালবেলা বা ওইরকম টাইপের খেলতে পারবেন। মোটামুটি একটা কোজি টাইপের অ্যাম্বিয়েন্স দেবে আপনাদের টোটালে। অ্যান্ড হ্যাঁ, চলুন এবার হোটেলের ভিতরের দিকটা দেখাই। এখানে আমাদের হোটেলের ইন হাউস রেস্টুরেন্টও রয়েছে। আপনারা দুপুরবেলার লাঞ্চ অ্যান্ড ডিনার এখান থেকে করতে পারবেন, রাত্রিবেলা ডিনারও এখান থেকে করতে পারবেন। অল ওভার খুব ভালো। অ্যান্ড হ্যাঁ, লাঞ্চ আপনাদের আগে থেকে, লাঞ্চ বা ডিনার যদি আপনারা করেন তাহলে আগের থেকে বলে দেবেন, ঠিক আছে? প্রায় 1-2 ঘন্টা আগে বলে দেবেন, আপনারা অর্ডার দিয়ে দেবেন, তাহলে ওদের ক্ষেত্রে বেটার হয়। তো চলুন এবার আমার রুমের দিকে যাব। এই হচ্ছে আমার রুম, 103 নাম্বার রুম। আপনারা দরজা খুললে এখানে একটা ওয়াশরুম দেখতে পাবেন, বেশ বড়ই রয়েছে রুম হিসাবে। এখানে একটা টেবিল রয়েছে, জল অ্যান্ড গ্লাসের ব্যবস্থা রয়েছে, একটা ডাস্টবিনও রয়েছে, আর একটা কাবার্ড মতো রয়েছে আপনাদের। এটা নন এসি রুম, কিন্তু এসি এখানে পাবেন। আর এই একটা কিং সাইজ বেড। তো ফ্রেশ হয়ে গেছি, 1 ঘন্টা মতো রেস্ট নিয়েছি আমি, তার কারণ সকালবেলা অনেক সকালবেলা উঠেছি, দেন জার্নি হয়েছে। আর তারপরে রেস্ট নিলাম কিছুটা, প্রায় 1 ঘন্টা মতো রেস্ট নিয়েছি, চেঞ্জ অ্যান্ড ইচ অ্যান্ড এভরিথিং করেছি। হোটেল আমি দেখিয়েছি যে আগে কিরকম। তো বেড খুবই কোজি টাইপের আছে, অল ওভার ওকে। এখন যাব হচ্ছে সি বিচে, যাব মন্দারমণি সি বিচে যাব। ওখানে গিয়ে এখন স্নান করব, স্নান করে তারপরে খাবো দাবো, তারপরে এসে আবার রেস্ট করবো। তা অল ওভার পুরোটা আপনাদেরকে দেখাবো মন্দারমণি সি বিচে এখন কি কন্ডিশনে রয়েছে। অ্যান্ড আগে যাব, দেন তারপরে বাকিটা দেখাচ্ছি। তো এখন রাস্তায় রয়েছি, মন্দারমণি সি বিচে যাচ্ছি, আর হোটেল থেকে বেরিয়ে গেছি। তো যা গিয়ে ডাইরেক্ট দেখা হচ্ছে মন্দারমণি সি বিচে, গিয়ে দেখা হবে। আর হ্যাঁ, এখন গিয়ে স্নান করব, দেখবো কিরকম স্রোত আছে। কারণ সকালবেলার দিকে আমি যখন গেছিলাম, যখন এসছিলাম আপনাদেরকে দেখিয়েছি, সেই সময় স্রোত মারাত্মক ছিল। এখন যদি একটু ভাটা হয় বা এখন যদি জলটা একটুখানি কমে,
তাহলে এখন গিয়ে স্নান করতে পারবো। তো দেখবো, আপনাদেরকেও দেখাবো। তো চলুন গিয়ে ডাইরেক্ট দেখি কি হয়। এই হচ্ছে সেই মনসা মন্দির, যেটি মন্দারমণির কালিন্দী এলাকায় অবস্থিত, সমুদ্র সৈকত থেকে মাত্র 100 মিটার দূরত্বে রয়েছে। মানে মন্দারমণি যেতে গেলে আপনাকে এই মনসা মন্দির হয়েই যেতে হবে। মানে একরকম বলতে পারেন পর্যটন কেন্দ্রস্থল হচ্ছে এই মনসা মন্দির থেকেই সচরাচর হয়। তো চলুন আমি এবার সমুদ্র সৈকতের দিকে যাব। সমুদ্রে ভালোই স্রোত আছে, তো চলুন যাওয়া যাক। চলে এসেছি সি বিচে। এই হচ্ছে মন্দারমণি সি বিচ। হ্যাঁ, আমার মাইকের রিসিভারটা একটু ডিসকানেক্ট করে মাইকে, তো জানি না কি ইস্যু হয়েছে। তো শোনা যাচ্ছে কিনা আমি জানি না, যদি শোনা না যায় তাহলে কিছু করার নেই। যাই হোক, দেখাবো। এবার জলের মধ্যে যাবো, রান করার ইচ্ছা আছে যত, যেটা স্রোত মারাত্মক রয়েছে। যদি ভেসে যাই তো হয়ে গেল, দেখবো। এগুলো যাওয়া যাক, যতদূর যাওয়া যায় যাবো। তো আমার বিড়াল এখানে মারাত্মক স্রোতে আমি নামতে পারবো না। আর আমি যে এই যে জামাটা পরে আছে সেটা চেঞ্জ করে তারপরে আমি নামবো। হ্যাঁ, মানে হোটেলের দিকে যাবো, আমার ঠিক এই দিকটাই আছে, একদম কাছে। তো হ্যাঁ, চলে যাবো, চেঞ্জ করবো, তারপরে হাবিয়ে পড়বো। সে ভিডিও হয়তো আপনাদের দেখাতে হবে না, তার একটা আমার আইপিডি ঢুকবই। যাই হোক, আপনাদের সাথে ডাইরেক্ট দেখা হচ্ছে লাঞ্চে। তো এখন স্নান করে আসলাম জাস্ট, আপনাদেরকে বলেছিলাম ডাইরেক্ট লাঞ্চের ভিডিও দেখাবো। তো মানে লাঞ্চ করতে যাবো ডাইরেক্ট, সেটা দেখাবো। হ্যাঁ, তো এখন যাচ্ছি লাঞ্চ করতে। তো যাবো, আর স্নান করতে করতে অনেকটা লেট হয়ে গেছিলো, টের পাইনি আসলে, বুঝতে পারিনি। বিকজ ওখানে স্রোত ছিল, যেটা হয় আর কি অ্যাকচুয়ালি। তো ওখানে 1 ঘন্টার জায়গায় 1.5-2 ঘন্টা লেগে গেছে। তো এখন বিকেল হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 5টা। এখন যাবো লাঞ্চ করতে, মানে 5টার সময় গিয়ে আমি লাঞ্চ করবো। তো হ্যাঁ, যাই হোক, খেতে তো হবে। তো যাওয়া যাক, বাইরে গিয়ে কোথায় খাচ্ছি আর কী করছি সেটাও দেখাবো। এবার চলুন যাওয়া যাক। তো আমরা খেতে চলে এসেছি, ঠিক আছে। অ্যাজ ইউজুয়াল দেরি হয়ে গেছে, আমরা বলেছিলাম, ঠিক আছে, আগের থেকে আমরা বলে গেছিলাম দেখাবো এরকম কি খাবার দাবার পাবো। হ্যাঁ, অনেকটা লেট হয়ে গেছে আমার। আর দুধটা ভালো। পটল আর আলুর তরকারি খেয়ে দেখতে কেমন লাগে। বলো মাছ মাছটা। তো চলে এসেছি খেয়ে দিয়ে আবার বিচের সাইডে। সন্ধ্যেবেলা এখানে বেশ ভালো একটা মাহল।
যাবো। মেয়েদের জন্য কি হচ্ছে, ছেলেদের জন্য কি হচ্ছে, বাচ্চাদের জন্য কি হচ্ছে, ম্যাক্সিমাম জিনিস মেয়েদের জন্য। বকখালিতেও তাই ছিল, এখানে। তো আমার মাইকের রিসিভারটা কোনো কারণবশত খারাপ হয়ে গেছে, তো তাই জন্য কিছুক্ষণ আগে আমার ভয়েস কিছু শোনা যায়নি। তাই জন্য আমি আবার করে রিপিট করছি। তো এখানকার মার্কেটটা আপনাদেরকে দেখাবো আমি, খুঁটিয়ে খুঁটিয়ে দেখাবো যে ছেলেদের জন্য কি পাওয়া যায়, মেয়েদের জন্য কি পাওয়া যায়, ইচ অ্যান্ড এভরিথিং আমি দেখাবো। তো মার্কেটের দিকে এখন যাব। আর তাছাড়াও এই বিকালবেলার দিকটা, যখন আমি সি বিচের সাইডটা ঘুরছিলাম, সেই টাইমে আপনারা যদি যান, তো সেই সময় বিকালবেলার টাইমটা কাটানোর জন্য ওই জায়গাটা একটা মনোরম একটা ওয়েদার আছে। তো হ্যাঁ, বিকালবেলার দিকে যদি আপনারা সি বিচের সাইডে থাকেন, তো টাইম কাটানোর জন্য বেস্ট একটা জায়গা হতে পারে। তো চলুন এবার মার্কেটের দিকে যাওয়া যাক। তো প্রত্যেকটা সমুদ্র সৈকতের মতোই আপনি মন্দারমণিতেও এরকম ফুড স্টল পেয়ে যাবেন। সি ফুডের ফুড স্টল বলতে হবেই অবশ্যই। তার কারণ এখানে আপনি বিভিন্ন রকম সামুদ্রিক বা নদীর মাছ আপনি ফ্রাই আইটেম হিসাবে পাবেন। মন্দারমণি সি বিচের ম্যাক্সিমাম স্টলগুলো, মানে ফুড স্টলগুলো, ফ্রাই আইটেম বিক্রি করে। সেখানে আপনি বিভিন্ন রকম ভেজিসও আপনি পকোড়া টাইপ ফ্রাই পাবেন, বা বিভিন্ন রকম এরকম সি ফুডও ফ্রাই পেতে পারেন। তো এখানে আমি পুরো একটা ফুড স্টলের যে মার্কেট মতো রয়েছে একদম সমুদ্র সৈকতের পাশে, ওটা পুরোটা দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। অ্যান্ড দেন মার্কেটের মধ্যে আমি ঢুকছি। তো মার্কেটটাও আপনাদের পুরোটাই দেখাবো। আগে ফুড স্টলের পুরোটা আপনাদের দেখাই। তো চলুন আগে ফুড স্টল, দেন মার্কেটের দিকে যাওয়া যাক। তো মন্দারমণি মার্কেটের ভিতরটা এবার দেখাবো, ঠিক আছে? সি বিচের মধ্যে পুরোটা আপনাদের দেখিয়ে দিয়েছে ভিতরটা, এবার মার্কেটের ভিতরটা বলবো কী কী আছে পুরোটা এক্সপ্লোর করে আপনাদেরকে দেখাবো, সেটা যত পসিবল হয়। কী কী ফুড আইটেমের দোকান সেটা দেখাবো। হ্যাঁ, এখানে আপনাদের র্যান্ডাম যে হোটেল সেগুলোর থেকে খেলে সব থেকে বেটার হয়, বিকজ প্রাইসটাও কম থেকে খাবারও ভালো হয়। আমি দেখালাম দুটো দুপুরবেলা যেরকম আমি লাঞ্চ করলাম, সেটা যেরকম বেটার ছিল, তো ওই রকমই। চলুন বাকি পুরোটা এক্সপ্লোর করে আপনাদেরকে দেখাবো। তো এখান থেকে শুধু মন্দারমণির মার্কেট। তো ভিতরের দিকে যাব, অ্যান্ড ভিতরের দিকে যেতেই প্রথমে বললো একটা জুয়েলারি টাইপ একটা দোকান, যেখানে বিভিন্ন টাইপস অফ জুয়েলারি আছে। অ্যান্ড হ্যাঁ, পুরো মার্কেটটা যতটা ঘুরছি ততটা বোঝা যাচ্ছে যে মহিলাদের প্রোডাক্ট সব থেকে বেশি। তো মহিলারা যদি এখানে আসেন, তো ভালোই মার্কেটিং করতে পারবেন, বিকজ এখানে ম্যাক্সিমাম 90% প্রোডাক্ট মহিলাদের সব কিছু। তো হ্যাঁ, আরও ঘুরবো অ্যান্ড আরও কী কী আছে পুরোটাই দেখাবো আপনাদেরকে, ইচ অ্যান্ড এভরিথিং। প্রত্যেকটা দোকানে যাব, প্রত্যেকটা দোকানের প্রোডাক্টও আপনাদেরকে দেখাবো, ইচ অ্যান্ড এভরিথিং ফুল ডিটেলসে দেখাবো। তো চলুন আরও ভিতরের দিকে যাওয়া যাক। এই স্টোরটাতে একটা ভজন চলছিল যেটা টি সিরিজের। তো হ্যাঁ, আমি তাই জন্য এই জায়গায় অডিওটা ইউজ করতে পারবো না, তাই জন্য আমার অডিওটা মিউট করতে হলো। তা নাহলে আমার মতো ছোট্ট মানুষ, একটা ছোট্ট ক্রিয়েটার যা বলতে পারেন, এর প্রথম 2-3টে ভিডিওতে এর মাথায় স্ট্রাইক পড়ে যেত। তো হ্যাঁ, চলুন এবার মার্কেটের ভিতরে আরও আপনাদেরকে দেখাবো। তো এই কারণে কিছু কিছু জায়গায় ভিডিও মিউট করতে হচ্ছে, তার কারণ সেখানে এই মার্কেটের ভিতরে বিভিন্ন রকম গান চলছে, যেগুলো ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম টি সিরিজ বা অন্যান্য বড় বড় চ্যানেলের। তো কপিরাইট স্ট্রিক এড়াতে কিছু কিছু জায়গায় মিউট করতে হচ্ছে।
এখানে মার্কেটের পাশে একটা কালী মন্দিরও দেখতে পেলাম, আর এখানে হয়তো প্রতিদিনের পূজা চলছে, যেটা দৈনিক পূজা হয় সেটা চলছে। আর সমুদ্রের ধারে এটা একটা রিচুয়াল চলছিল, এটা কি মন্দিরের কোনো কিছু হচ্ছে নাকি সমুদ্র দেবতাকে পুজো করে এরা আসছে, আমি বুঝলাম না। তো আপনারা যদি জানেন অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন যে এটা কি রিচুয়াল বা এটা কি পুজো বা কি হচ্ছে এটা। তো হ্যাঁ, আপনারা যদি কেউ জানেন তাহলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। বাকি এটা দেখতে বেশ ভালোই লাগছে। তো আপনাদেরকে মার্কেট দেখিয়ে দিলাম, সি বিচ তো দেখিয়েছি, তো মন্দারমণির মার্কেটটাও দেখালাম, পুরোটা দেখালাম। এখানে বাচ্চাদের খেলনার জিনিস বেশি পাওয়া যাবে, যেটা আমি দেখলাম। তো হ্যাঁ, অল ওভার মার্কেট দেখে দিচ্ছি, আমারও ভালো এক্সপিরিয়েন্স হয়েছে। আপনারাও জানাবেন যে এখানে মার্কেট দেখে আমার কেমন লাগে। তো ভীষণ টায়ার্ড লাগছিল বলে আমি খাবার নিয়ে চলে এসেছি, ঠিক আছে, রেস্টুরেন্টে বসে খাই। বিরিয়ানি নিয়েছি, রাত যেহেতু দুপুরবেলা বাঙালি খাওয়া দাওয়া করেছে, তো বিরিয়ানি নিয়েছি। আর এটা খুব জুসি টাইপের বিরিয়ানি, তাই জন্য আমি পকোড়া নিয়ে নিয়েছি। পকোড়া একটা কাবাব টাইপের, কাবাব, এটা পকোড়া না, একটা কাবাব। হ্যাঁ, এবার বিরিয়ানিটা খাবো। আর কলকাতায় আমাদের ওখানে বিরিয়ানি ডিম এখন দেওয়া বন্ধ করে দিয়েছে, এবার বিরিয়ানি তো ডিম দিয়েছে। ওখানে বিরিয়ানিটা আবার খেয়ে দেখবো, কাঁচা লঙ্কা বিরিয়ানির মধ্যে। বিরিয়ানির স্টাইলটা একটু না আলাদা, আমাদের কলকাতা স্টাইলের বিরিয়ানি না মনে হয়। খেয়ে দেখবো, এবার আপনাদেরকে জানাবো। ভালো টেস্ট। এখানে মোটামুটি প্রত্যেকটা রেস্টুরেন্টে ভালো খাবার দাবার পাওয়া যায়। আমি র্যান্ডাম হোটেল থেকে নিয়েছি, র্যান্ডাম বলতে আমার হোটেলের পাশেই একদম সামনে রয়েছে, এখান থেকে আমি নিয়েছি, বেশি দূরে যাইনি। তো বিরিয়ানির টেস্ট ভালো। হ্যাঁ, এবার খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া পুরোটা খাবো, বেশ খিদে পেয়েছে। খাওয়া দাওয়া করবো পুরোটা, অ্যান্ড খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো ডাইরেক্ট। তা আজকে আর ভিডিওটা লম্বা করছি না, এখানে ভিডিওটা শেষ করছি। তো খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো। তো হ্যাঁ, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব। তো আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য স্টে টিউন। ভিডিও তো শেষ হয়ে গেছে, তাহলে এখন আবার কি দেখাচ্ছে, তাই তো? তো হ্যাঁ, সকালবেলা ওয়েদার এত ভালো ছিল যে আমি আর না বেরিয়ে পারলাম না, তো বেরিয়ে পড়লাম মর্নিং ওয়াকে। বৃষ্টি হয়েছে, সমুদ্রে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা দৃশ্য। আর তাছাড়াও আপনাদের সাথে কিছু বলা হয়নি, সেগুলোই বলার, যে আমি কোন হোটেলে ছিলাম, কত খরচা হলো। তো আমি ছিলাম ডিটেক্স হোটেল, বালুচর, মন্দারমণি। গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। তো এখানে কিছু কিছু টাইমের জন্য অফার চলে, যেরকম আমি 1200 টাকার যে রুমটা আমি নিয়েছিলাম সেটা 664 টাকা পেয়ে গেছিলাম। তো আপনারা গুগলে একবার কোয়ারি করে নেবেন যে কোন কোন টাইমে অফার চলে। যাই হোক, ভিডিওটা আর বেশি লেন্দি করবো না, ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব। অ্যান্ড পরে কোন জায়গায় কি ভিডিও চান আপনি কমেন্টে জানাবেন। তো হ্যাঁ, স্টে টিউনড, দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও, নতুন কোনো জায়গায়।